আসসালামু আলাইকুম। এখানে একটি ম্যানুয়াল চেঞ্জওভার দেখতে পাচ্ছেন। এই ম্যানুয়াল চেঞ্জওভার ফিটিংয়ের কাজ আমি নিজে করিনি, এ কারণে আমি এর ভুল ধরব না। শুধুমাত্র এখানে কি কমতি আছে এবং আরও কিভাবে ভালো করা যেত এই বিষয়টি আপনাদের সাথে শেয়ার করব, কারণ আপনারা শেখার জন্যই আমার ভিডিও ওপেন করেছেন। এখানে 3টি ইন্ডিকেটর রয়েছে, যার একটি জ্বলছে না। এই দেখেন, রেড, ইয়েলো এবং গ্রিন কালার বা ব্লু কালারের যে ইন্ডিকেটর রয়েছে তা জ্বলছে না। যদিও ইন্ডিকেটর ভালো রয়েছে, আমি আপনাদের দেখাচ্ছি। এই যে দেখেন, 220 ইন্ডিকেটর, একটি ফেজ এবং একটি নিউট্রাল দেখা যাচ্ছে। এই যে একটি ফেজ এবং একটি নিউট্রাল, এবং এখানে দুটি ফেজ সংযোগ করা হয়েছে, অর্থাৎ দুই সাইডেই টেস্টার জ্বলছে বা টেস্টার শো করছে। খেয়াল করেন, এই যে টেস্টার শো করছে, দুই প্রান্তে টেস্টার শো করছে, অর্থাৎ নিউট্রালের পরিবর্তে একটি ফেজ চলে আসছে। তো এখানে ডাবল ফেজ আসে নাই, শুধুমাত্র একটি ফেজই ঘুরিয়ে দেওয়া হয়েছে। এটা ভুল অথবা মিস্টেক যাই বলেন, এখানে দুটি ফেজ চলে আসছে এবং পরপর যে দুটি ইন্ডিকেটর রয়েছে তাতে ফেজ এবং নিউট্রাল সঠিকভাবে দেওয়া রয়েছে। এবং আরেকটি বিষয় আপনাদের দেখিয়ে দিচ্ছি, এখানে 3 ফেজ রয়েছে, 3টি ফেজ রয়েছে। ডান দিক থেকে ফেজ চলে আসছে এবং বাম দিকে নিউট্রাল। দেখেন, 3টি ইন্ডিকেটর রয়েছে এবং জেনারেটরের জন্য আরও 3টি ইন্ডিকেটর রয়েছে। তো আরেকটি ভুল আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, এই যে যেহেতু নিউট্রাল কমন করা হয়েছে এবং ফেজও কমন করে দিয়েছে, অর্থাৎ 3টি ফেজের জন্য রেড, ইয়েলো এবং ব্লু 3টি ইন্ডিকেটর হবে, কিন্তু ইন্ডিকেটরের যে ফেজ ক্যাবেল সেটা একটা ফেজে কমন করা হয়েছে। এই যে ক্যাবেলগুলি দেখেন, এখানে একটি ফেজ, এই আরেকটি ফেজ এবং বাম সাইডে আরেকটি ফেজ রয়েছে, যেখানে মূলত 3টি ফেজের এই যে 3টি ক্যাবেল আপনারা দেখতে পাচ্ছেন কমন করে দেওয়া হয়েছে একটি ফেজের ক্ষেত্রে। তাহলে 3টি ইন্ডিকেটর ব্যবহার করার দরকার কি ছিল? কারণ একটি ইন্ডিকেটর ব্যবহার করলেই একটি ফেজ পাওয়া যেত। এখানে যদি দুটি ফেজের যে দুটি ফেজ ইন্ডিকেটর সংযোগ করা নেই, সেই দুটি ফেজের যে কোনো একটি যদি ফেল করে পোল হতে, অথবা যদি ট্রান্সফরমারের ফিউজ উড়ে যায়, তাহলে আসলে বোঝা যাবে না কোন ফেজ আসলে অফ হয়ে রয়েছে। টেস্টার ব্যবহার করার প্রয়োজন হবে। তাহলে ইন্ডিকেটর ব্যবহার করে কী লাভ হলো? দেখেন, এই যে দুটি ফেজ রয়েছে যেখানে ইন্ডিকেটরের ক্যাবেল সংযোগ করা হয়নি। তাছাড়া এই যে নিউট্রালের যে ক্যাবেল রয়েছে, সেখানে 3টি নিউট্রালের ক্যাবেল না নিয়ে একটি ক্যাবেল নিয়ে কমন করা যেত। আমি সংশোধন করে দিচ্ছি, এই যে ফেজ আমি কেটে দিচ্ছি, এখানে ডাবল ফেজ দেওয়া হয়নি, শুধুমাত্র একটি ফেজই ঘুরিয়ে ইন্ডিকেটরের দুই প্রান্তে দেওয়া হয়েছে। এটা আসলে ভুল, কারণ ইন্ডিকেটরের এক প্রান্তে যেহেতু 220 ইন্ডিকেটর, এক প্রান্তে নিউট্রাল আসবে এবং অন্য প্রান্তে ফেজ আসবে। তো যদি দুই ফেজ চলে আসতো তাহলে ইন্ডিকেটর পুড়ে যেত, তাহলে 380 ভোল্টেজের উপরে চলে আসতো। যেহেতু দুটোই ফেজ আসছে, একই ফেজ, এ কারণে ইন্ডিকেটর এখনও পুড়ে যায়নি, ইন্ডিকেটর ভালো রয়েছে এবং আমি সংশোধন করে দিচ্ছি। দেখেন, কিছুই করব না, শুধুমাত্র যে ক্যাবেলটি বাড়তি ছিল ফেজের, এক্সট্রা ফেজ, ওই ক্যাবেলটি আমি পাশের যে ইন্ডিকেটর রয়েছে, দেখেন টেস্টার জ্বলছে, অর্থাৎ ফেজ ঘুরে এই প্রান্তে চলে আসছে। এবং যখন আমি নিউট্রাল সংযোগ করে দেব, পাশের যে ইন্ডিকেটর রয়েছে তার নিউট্রালের সাথে কমন করে দিচ্ছি, তাহলে এই ইন্ডিকেটরটি জ্বলবে। তো নিউট্রালের ক্ষেত্রে যদি একটি ক্যাবেল দিয়ে কমন করে নিউট্রাল বাসবারে নিয়ে যাওয়া যেত, তাহলে সমস্যা হতো না। এভাবেই মূলত সংযোগ দেওয়া হয়। এবং ফেজের ক্ষেত্রে যেহেতু 3টি ইন্ডিকেটর এবং 3টি ফেজ হতে আসবে, এবং সেটা ফেজের ইনপুট হতে আসবে বা সোর্স হতে আসবে। দেখেন, এই যে 3টি ক্যাবেল, এই যে দেখা যাচ্ছে 3টি ক্যাবেলই কমন করে একটি ফেজের সাথে সংযোগ করা হয়েছে বা ফিটিং করা হয়েছে। এটা মূলত 3টি ফেজে আলাদা আলাদাভাবে সংযোগ করা থাকবে। রেড, ইয়েলো, ব্লু ইন্ডিকেটরের মাধ্যমে এই 3টি ফেজের অস্তিত্ব বা উপস্থিতি বোঝা যেত। এখানে ক্যাবেল গ্ল্যান্ড ব্যবহার করা যেত, যেখানে মূলত ফাঁকা রয়েছে, টিনের মাধ্যমে ক্যাবেল কেটে যাওয়ার আশঙ্কা থাকে। তো এই ছিল মূলত আজকের ভিডিও। আজ এখানেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন।